যাই ওখানে সিচুয়েশনটা দেখি, খাবার দাবার অর্ডার দেওয়ার পরে তারপরে তোমরা দেখতে থাকো। এখন আর কি বলবো, এখন আর কিছু বলার নেই। সব যদি এখানেই বলে দিই তাহলে ওখানে গিয়ে তোমরা আর কি দেখবে। আমি জানতাম বাইরে নিয়ে কমেন্ট করবে, ওই জন্যই আমি উচ্চারণ করলাম একবার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আরে এতবার কাটতে আমার আর ভালো লাগছে না, রাস্তার সামনে বাড়িতে যাবে এই নিয়ে 3 বার, থার্ড টাইম টেক করছি আমি ভিডিওটা। আজকে বেরোচ্ছি মায়ের সঙ্গে একটু হাঁটাহাঁটি করতে। চলো আগে বেরোই, তারপরে আবার কথা বলছি। পু 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 মানে একটু বিকেল সন্ধ্যা হতে না হতেই এদের স্টার্ট হয়ে যায়। চলো বেরোনো যাক এবারে। আজকে অনেক সন্ধ্যায় বেরিয়েছি তো, ওই জন্য রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা। বলো? হ্যাঁ, ফাঁকা ভালো লাগছে। হ্যাঁ, বেশ হাওয়াও আছে। বেরিয়ে ব্লান্ডার, কিন্তু কি ব্লান্ডার সেটা এখন বলবো না, পরে বলছি। এই টাইমটা বেরোনো হয় না। মা জোর করে আর কি বার করলো, বললো চল চাটা আজকে বাইরেই খাবো, আজকে আর চা করতে হবে না। চা খেয়ে ফুল নিয়ে আজ যা কেনাকাটা আছে করে ওই লোভে লোভে বেরিয়ে গেছি, চা করতে হবে না, থাক চলো বাইরে গিয়েই খাই। ঘোড়ার গাড়ি বাবা, আমি এমন ব্যাক ক্যামেরা করার সময় নেই আমার। ওই চলে গেল, আমার ব্যাক ক্যামেরা করার সময় নেই, কারণ ঘোড়া যে স্পিডে ছুটছে। হ্যাঁ, আমি ব্যাক করতে করতে ঘোড়া চলে যাবে। ঘোড়া গাড়িটা কি ভালো লাগে। এই যে ট্রেন লাইন একদম এইখান থেকেই টুক করে শ্যামনগর স্টেশন। এবার একটু চা খেয়ে নিই। কাগজটা এমন জায়গায় রেখেছিলাম, চায়ের সঙ্গে বিস্কুটের সঙ্গে কাগজটা না ডুবিয়ে দিই। লোকে স্টেশনে আসে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে হাঁটতে, আর আমরা বসে বসে ট্রেন ঘুরতে, আর একটা পাগল দেখতে, আর এক একজনের বক্তৃতা শুনতে। হাঁটতে আসে, ঠিক আছে, ঢিলা ঢালা প্যান্ট পরে আসে, আরে পরেছে লেগিংস, ব্যাস টাইট হাঁটতে পারছি। ঢিলা প্যান্ট পরে কেউ হাঁটতে বেরোয়? আমি ক্যামেরা অন করেছি আর ট্রেন আসবে না, এটা হতেই পারে না। 2 নম্বর থেকে ট্রেন যাচ্ছে শিয়ালদার দিকে। শিয়ালদা জানি না, শিয়ালদার দিকে যাচ্ছে বললাম। শিয়ালদা যাবে জানি না, তো তুমি যাবে? জানি না শিয়ালদা যাবে। আমার মা কি শুরু করেছে, আমি নাকি এতই মোটা হয়ে গেছি। আমি বললাম যে এতদিন ভালো ভালো খেয়েছি, এখন থেকে একটুখানি শাক পাতা সবজি একটু বেশি খেতে হবে। তারপরে কথা তুমিই বলো। অন্নপূর্ণা মাঠে সকালবেলা বেঁধে দিয়ে আসবো, বিকালবেলা নিয়ে আসবো। শাক পাতাকে 1 মাসের মধ্যে ঢোকাই যাবে। এত খেয়েছে, গালগুলো অফ তুলেছে, এবার একবারে। তুমি কি মিন করলে এটা? থাক, আর সেটা বললাম না আমি। আসলাম ফুলের দোকানে, ঠাকুরের ফুলটা নিয়ে নিই। এ বাবা, এমন জায়গায় আসছি আমি, একবার নাকে বিরিয়ানির গন্ধ, একবার নাকে ফুচকার গন্ধ, এসব হচ্ছে। নাকে যাবতীয় খাবারের গন্ধ এখনই আসতে হচ্ছে আমার। কোনো জায়গায় বিক্রিতে গন্ধ আসছে, কোনো জায়গায় বিরিয়ানি, কোনো জায়গায় ফুচকার লেবু টক জল, এইসবের গন্ধ। একদম মুখের রাস্তার জন্য খাবার দাবারে তালাচাবি মেরে দিয়েছি আমি, এখন বাড়ির খাবার খাচ্ছি। দেখাচ্ছি, আমি ক্লোজ করে দেখাচ্ছি। জীবনে কোনোদিন 1 পিস আলু খাইনি, যেটা খেতে হচ্ছে। আর এটা দেখে ছোলা ডাল মনে হচ্ছে, কিন্তু এটা আলু ছাড়া ঘুগনি। জীবনে প্রথমবার আমার বাড়িতে, আর সঙ্গে রুটি। আলু ছাড়া ঘুগনি, জীবনে প্রথমবার আলু ছাড়া ঘুগনি, আর জীবনে প্রথমবার আমার পাতে 1 পিস আলুর দম। এটা কোনোদিন হয়নি, যুগান্তকারী ঘটনা ঘটে গেল। তুমি কি খাবে মা? গরম অর্ধেক রুটি খাবে কেন বলেছে ইনি? ওটা বললাম, অর্ধেক রুটি ইনি কেন খাবে বলেছে, তার কারণটা দেখিয়ে দিলাম। না, খিদে পেলে খেয়ে নেবো। সেদিনকে তোর বাবা মুখ করছিল, কি হচ্ছিল আমার নাকে। সেটা তো অবশ্যই, তোমাকে তো বলে বলে পারা যায় না। একদিন আমি বিকাল 4টার সময় সকালে টিফিন খাবো, দেখবো তুমি কি করো। করে আসলাম, বেশ লাইভ টাইভ করে আসলাম। যদি কারোর মনে হয় লাইভটা দেখতে চাও, অবশ্যই করে আমার ফেসবুক প্রোফাইলটা দেখো, খুব মজার একটা লাইভ করলাম আজকে। হ্যাঁ, গুড মর্নিং। কালকে ওই টিফিন
খাওয়ার পরে আর রাতের ডিনার কিছু দেখানো হয়নি, কারণ সেভাবে আমি আর ডিনার করিনি। তাই ভাবলাম আজকে সকাল দিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করি। সকাল সকাল উঠে বাবা চলে গেছে বাজারে, আর আমি এখন খাচ্ছি চা। শরীরটা খারাপ আর ভালো লাগছে না, এখন ঝিমঝিম করছে, বলে ছোট একটু ঘুমিয়ে পড়ি। ও মা, তুমি তাড়াতাড়ি ডাকলে কেন আজকে? বেশি ঘুমাবি না, বেশি ঘুমানো ভালো না, প্রচুর টাইম থাকে। একটু ঘুমাই তাতে। আর এবার থেকে অতক্ষণ অবধি ফোন কাটবি না রাতে। তুমি কত ফোন ঘাটি? অনেকক্ষণ ফোন কাটা হয়েছে এখন থেকে। গালফলা গোবিন্দর মা, হ্যাঁ বলতেই পারছো না, এমন গাল ফুলেছে। হ্যাঁ, আর বাটি বেড়াতে হবে না। বাবা বাবা খাচ্ছে এখানে আম দুধ, আর আমার দুধ রয়েছে, কি করবো? হ্যাঁ, তুমি গুলে দাও, ওটা আমি ভুলতে পারবো না। বাবা যে একটু আগে বাবা যেইভাবে আম দুধ গোলালো তোমাদেরকে দেখালে বেশ মজা আসতো। পুরো হাতটা মেখে গেল, তারপর যে কমপ্লিট হয়ে গেল এমন চেড়ে ফেড়ে নিল হাত, পুরো পরিষ্কার। আমাকে দিও না চিনি, আমাকে চিনি দেবেই না। ও দেখো, আমারটা দেখাও। এই বাবা গায়ে জোরে আমটাকে টিপছে, একদম কচকচে আম তো, ওই জন্য। দুধটা দেখাই। বাবা সূর্য কোন দিকে উঠেছে। গুড, খাও ভালো করে, চটকে পটকে দাও। হ্যাঁ, আবার কি আমি আবার হাত দেবো নাকি ওর মধ্যে? আবার খাওয়া কমপ্লিট। আমি সবসময় লাস্টে বসতে ভালোবাসি। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, পুরো একদম কালো করে আসলো। ফাইনালি বর্ষাকালটা ফিল হচ্ছে, মানে তাও বলবো না বড় করে বাবা, বড় মুখ করে বলবো তারপরে আবার গন্ডগোল হয়ে যাবে। ও শান্তি, আমার গাছগুলো জল পেলে আমার বেশি শান্তি লাগে। এই যে বাইরের দিকের গাছটা একটু বেশি জল পায়, ভেতরটা একটু কম পায়। ও ফুলগুলো আজকে গাছেই থাকবে, তুলবো না, ওরা মজা নিক। এই বৃষ্টির মজা তো ওরাই আগে নেবে। 3টে বাজেনি এখন? 2:30 বাজে, 3টে বেজে যাবে না এক্ষুনি। পুজো হয়ে যাবে, ফুল টুলি সাজানো হয়ে গেছে। হ্যাঁ সাজানো কমপ্লিট, শুধু ঘরটা আছে আর বাটা সাজাবো, তাহলে পুজো হয়ে গেছে কমপ্লিট। তো পুজো কমপ্লিট করে বসে গেছি তাড়াতাড়ি করে খেতে। আর চলো দেখাই আজকে কি হয়েছে। ফার্স্টে আমার এখানে আছে কচু শাক, আর ইলিশ মাছটা অলরেডি আমি নিয়ে নিয়েছি পাতে। আর এখানে সবজির মধ্যে আজকে পেঁপে আলুর তরকারি। সন্ধ্যা হয়ে গেছে, মা গেছে ফ্রেশ হতে, এরপর মা সন্ধ্যাবাতি দেবে। ফাইনালি ফিলিং বর্ষা, মানে বৃষ্টি যেহেতু স্টার্ট হয়েছে ওই জন্যই বললাম, একদম প্রাকৃতিক এসি চালু হয়ে গেছে, শান্তি শান্তি। এখন কটা দিন একটু শান্তি। হুট করে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি সাজুগুজু কেন করেছি, কারণ আজকে যাচ্ছি একটু রেস্টুরেন্টে, একটুই যাচ্ছি, কারণ সেই বড়ও করে কিছুই হবে না, না কেক আনা হবে না কিছু। অ্যাকচুয়ালি কালকে বাবা মার অ্যানিভার্সারি চলে গেছে, বাবা যেহেতু কালকে কাজে ছিল সেই জন্য আর যাওয়া হয়নি রেস্টুরেন্টে। আজকে যাচ্ছি, আর একটু আধটুই খাওয়া দাওয়া হবে, খুব বেশি খাওয়া দাওয়া হবে না, যেহেতু আমি রেস্ট্রিক্টেড খাওয়াতে, ওই জন্য অল্প স্বল্পই খাওয়া দাওয়া হবে। কাইন্ড অফ ডিনার হবে, পুরোপুরি ডিনার হবে না। আমার জন্য ডিনারই হবে, কারণ আমি ওই টুকটাক খেয়ে যা খাবো ওটাতেই আমার হয়ে যাবে, পেট পুরো ভর্তি হয়ে যায়। বাবা কী করে বাড়িয়েছে সেটা এখন বলতে পারছি না, আপাতত যাই ওখানে, সিচুয়েশানটা দেখি, খাবার দাবার অর্ডার দেওয়ার পরে তারপরে তোমরা দেখতে থাকো। এখন আর কি বলবো, এখন আর কিছু বলার নেই, সব যদি এখানেই বলে দিই তাহলে ওখানে গিয়ে তোমরা আর কি দেখবে। কেনা রয়েছে, করলাম না, পুরোনোটাই করলাম। পুরোনো বলতে কি, এটা একবারই করেছিলাম পুজোর সময়, আমি এটাই করিনি, তেমন হচ্ছে বৃষ্টি। আবার পড়বো, ভালোই বৃষ্টি পড়ছে, ভালো হয়েছে আজকে ওয়েদারটা, খুব ভালো। হ্যাঁ, বাবা রেডি, মা রেডি। বাবা একদম কন্ট্রাস্ট কালার পড়েছে, একজন ব্ল্যাক একজন ইয়েলো, আর আমি রেড। এই যে আমি রেড, মা ব্ল্যাক, বাবা ইয়েলো। সুন্দর লাগছে ওয়েদারটা, প্লাস রাস্তাটা ভেজা। বৃষ্টির জল পড়ে গেল। এখন গাড়ি রাখা নিয়ে ডিসিশন হচ্ছে কোথায় গাড়ি রাখবে। এবার ওই বাইকটাকে এমভাবে রেখেছে কেন? সেই আমাদের প্রিয় 5 ফোড়ন, বলো মা।
আমাদের শ্যামনগর মানেই পাঁচফোড়ন, আমাদের জন্য পাঁচফোড়নটাই বেস্ট, তাই না? কি হয়েছে? এটা আমারই দায়িত্ব। আমি কিন্তু একটু খেয়ে নেবো, আগে থেকে বলে দিচ্ছি। এরকম করলে হয় বলো তো? তোমরা বিরিয়ানি খাবে, আমি খাবো না, এটা হতে পারে? এখন বসে বসে ওয়েটিং ছাড়া কোনো কাজ নেই, তাই জন্য ফটোই তুলে যাচ্ছি। কি ঘরে বাইরে সেম কাজ? আমারটা আমি করে নিয়েছি, এই যে এসে গেছে। তো হয়ে গেছে, অর্ডার চলে এসছে। এটা মনে হচ্ছে বাটার নান, এটা প্লেন নান, আর এটা মনে হয় চিকেন 65 গ্রেভি, আর এটা মিক্স হাক্কা নুডলস। ফার্স্টে আমি গেছি প্লেন বাটার নান, সরি প্লেন না, বাটার নান। এটা ভীষণ লাইট, কেমন খেতে? ভীষণ লাইট চিকেনটা, আর লাইট চিকেনই অর্ডার করা হয়েছে। চলে এসছে লাস্ট টাইম ফাইনাল অর্ডার, কলা পাতায় মটন বিরিয়ানি, আর এখানে আছে স্যালাড আর অবশ্যই গ্রিন চাটনি। ওয়াও, মটনের পিসটা গেছে মায়ের পাতে, ডিমটা মায়ের পাতেই গেছে। বিরিয়ানি অসম্ভব, বাবারটা হয়ে গেছে। বেসে না রেখে দিন, পরে নিয়ে নিচ্ছি। বাবা বিরিয়ানি স্টার্ট করে দিয়েছে, আমি এখনো চিকেন আর নুডলসে শেষ করতে পারিনি, যে এখনো চলছে। পাঁচফোড়নের রিভিউ ভীষণই ভালো, আর সবসময় আমি সবাইকে সাজেস্টও করি যে এই পাঁচফোড়নেই আসার জন্যে, কারণ খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভীষণ আমাদের পছন্দ হয়। ব্যবহারও ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ, ব্যবহারও ভীষণই ভালো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একদম একদম একদম, থ্যাংক ইউ। চলো, এটা আমার এখনো চলছে, আমি হাত দিয়ে স্টার্ট করে দিয়েছি। ছোট্ট একটু মাটন দিয়েছে, ডাক্তার একদমই না করে দিয়েছিল, হাড়ের ভেতর থেকে এটা না বের করে খেলে মজা তো হয়ই না। এই দেখো বার করার অভিনব স্টাইল বাবার। একটু গ্রিন চাটনি দিয়ে, এই যে শুরু হয়ে গেছে আমার মায়ের। আমি কিন্তু পুরো ফিনিশ করেছি, আমার মা সব সময় একটু করে রাখবেই, এটা নিয়ম। আর লাস্টে ঠেলাঠেলি করে বাবার পাতেই যায়, বাবাকেই সব শেষ করতে হয় লাস্টে, এটা মাস্ট। আমার হাতে দিতে একটু, আর মিষ্টি দিব না, শুধু এটাই থাক, মাস্ট। গুড নাইট, চলো খাওয়া দাওয়া কমপ্লিট। 10টার মধ্যে এবারে হ্যাঁ চলো, এবার চলে যাচ্ছি বাড়ি। ও বাবা, ওয়েদারটা এত ভালো, খেয়েও শান্তি।
চলে এসেছি বাড়িতে, কটা বাজে? 10টা 10। আজকে একদম পারফেক্ট টাইমে ডিনারটা হয়েছে। বাবা এর আগের বার যা হয়েছিল, লেট করে গেলে সমস্যা হয়, এটা বোঝা গেল। আজকে একদম টাইমেই গেছি। যাই হোক চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। টাটা।